ও মামা, আজকে কি চানটা না করলে হয় না? তা কি করে হয়? স্নান না করলে তোর পেটের মধ্যে আগুনটা নিভবে কি করে? আগুন? কোথায় আগুন? ওই তো দেখ না, তুই ফু কর, দেখবি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। সত্যি সত্যি? হ্যাঁ তো, যা আয়নায় গিয়ে দেখ। ওরে বাবা রে, পেটে আগুন ধরে গেল তো। শিগগিরই যাই, চানটা করে নি। ও মা, গরম জল দাও তো, স্নানটা করে নি। এই মুখটা ঢালবো না, পরেরটাই ঢালবো কোনে। ঠান্ডা ঠান্ডা কুলকুল, চান করতে আসাটাই ভুল। এই তো পেয়েছি, আগে তোদের চান করাই, না হলে তোদের পেটে আগুন লেগে যাবে। তখন বুঝবি ঠেলা। এই জায়গাটাইতে জল দিই তো। ও জল ফুরিয়ে গেছে, আরো গরম জল দাও। এত গরম জল নিয়ে কি করছে দেখি তো। ও কি চকচক করছে। গ্যাস পুড়িয়ে গরম জল করেছি কি তোর বাথরুম ধোয়ার জন্য? দাঁড়া, তোর আজ ঠান্ডা জলে স্নান করা। বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা, বিবি ও মামা, দেখো না আমার চুলটা হিরোর মতো লাগছে না? হ্যাঁ তো, তবে বাবান চুলটা আরেকটু কাটিয়ে নিয়ে আসি চল, তাহলে পারফেক্ট হিরো লাগবে। ও মা শোনো, তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কাটিয়ে দেয়, পুরো যেন শাহরুখ খানের মতো দেখতে লাগে। ও মা বলো না, বলবে তো? বলবে না তো? উফ, চুপ কেন করে রয়েছো, কথা কেন বলছো না? হ্যাঁ হ্যাঁ রে বাবা, দোকানদারকে বলবো তোকে শাহরুখ খানের মতনই চুল কাটিয়ে দেবে। ওকে। কি বৌদি, কেমন আছেন? খবর সব ভালো তো? হ্যাঁ দাদা, ভালো। আরে বাবান, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তবে আমার কিন্তু হিরোর মতো চুল কেটে দিতে হবে। তুমি পারবে তো? আগে বলো, নয়তো তোমার কাছে কাটবো না। সব রকম কাটতে পারি আমি, তুমি এখানে এসে বসো। আমাকে একটু উঁচু করে দাও, আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো, তুমি নামও, আমি উঁচু করে দিচ্ছি। দেখো, আমার জন্য সব চুল কেটে দিও না। আহ বাবা, নড়ো না, কান টান কেটে যাবে কিন্তু। ও দাদা, একেবারে মুড়ো করে কেটে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আমার চুলগুলো কোথায় গেল? ও বাবান, তুমি কাঁদছো কেন? তোমাকে তো রজনীকান্তের মতো লাগছে দেখতে। ওটা রশ্মি জানি না, আমার চুল আবার লাগিয়ে দাও, না হলে এখান থেকে আমি যাবো না। বাবান ওরকম করে না, নেমে এসো বলছি। আমার দেখো, আমাকে টাক করে দিচ্ছে। তুমি আঙ্কেলকে বকো, বকবে না। শোন, টাক হয়েছিস তো কি হয়েছে, ও আবার দুদিনে চুল গজিয়ে যাবে। তাছাড়া তো তোর হিরোর মতনই লাগছে। ঠিক আছে ঠিক আছে, যখন হয়ে গেছি তাহলে চকলেট দাও। এই তো বাবান, ভালো ছেলে, বাহ বাহ। তুমি চুপ করো, তোমার দেখো না আর কখনো চুল কাটতে আসে না।